আপনারা অনেকেই বলে থাকেন ভাই আপনার পেজের লাইক এত কম কেন, ভিউজ এত কম কেন? তো কি বলবো, আমার ভিডিওগুলো চুরি করে করে নিয়ে আপনারা আপলোড করতেছেন। ফেসবুকে একটা পেজ আছে প্রিন্স সারদিন অফিসিয়াল নামে, ওই পেজটাতে আমার সবগুলো ভিডিও আপলোড করতেছে নিয়ে প্রায় 1.5 লাখের মতো ফলোয়ার্স তার। সবাই ভাবে যে ওইটাই আমার রিয়েল পেজ, কিন্তু এইটাই আমার একমাত্র রিয়েল পেজ। টিকটক এবং ইউটিউব থেকে আমার ভিডিওগুলো আমি পোস্ট করার সাথে সাথেই সে ডাউনলোড করে করে নিয়ে নিয়ে পোস্ট করে দেয় ফেসবুক পেজে। তো যে এই কাজটা করতেছো ভাই, তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু এটার জন্য কঠোর ব্যবস্থা নিব। আর আপনাদেরকেও বলছি, যারা আমার ভিউয়ার্স আছেন, আমার ফলোয়ার্স আছেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে বলছি আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে কোনটা রিয়েল পেজ, তারপরে তাদেরকে ফলো দিবেন, সাপোর্ট করবেন। তো যাই হোক, আজকে আমি একটা ওয়াল পেন্টিং নিয়ে চলে আসছি। এটা একটা কৃষ্ণচূড়া গাছের আমি ওয়াল পেন্টিং করতেছি। তোমরা আমার ওয়াল পেন্টিংগুলো অনেক বেশি পছন্দ করো, এই জন্য আমি বেশি বেশি ওয়াল পেন্টিংয়ের ভিডিও এখন আপলোড করব। এত কষ্ট করে এত মেহনত করে আমি ভিডিওগুলো বানাই, আর যদি অন্য কেউ এই ভিডিওগুলো ক্রেডিট নেই তাহলে কেমন লাগে আপনারাই বলেন। আমি এখন রেগুলার এই পেজটাতে অ্যাক্টিভ আছি, আমার সব ভিডিও আপনারা এই পেজেই পাবেন। তো দয়া করে যারা যারা আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো পাতাগুলো আঁকা হয়ে গেলে এবার আমি কৃষ্ণচূড়া ফুলগুলো এঁকে নিচ্ছি। কৃষ্ণচূড়া ফুল আমি এই প্রথমবার আঁকতেছি, তো জানি না কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ফুলগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার গাছটা কতটা দারুণ হয়েছে। অনেকে আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন, ভাই আপনাকে দিয়ে ওয়াল পেন্টিং করাতে চাই। তো যারা যারা নেত্রকোনার মধ্যে আছেন তারা অবশ্যই আমাকে দিয়ে কাজ করাতে পারেন, কিন্তু নেত্রকোনার বাইরে কোনোভাবে পসিবল না, কারণ আমি নেত্রকোনাতেই থাকি। তো আমার গাছটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার গাছটা কীরকম হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নিজের কাছে এই গাছটা এতটা বেশি দারুণ লেগেছে, আমি এখানে বারবারই ছবি তুলি। কেমন লেগেছে আপনারাও জানাবেন। থ্যাংক ইউ।